আছে যে একটা বাচ্চাকেও বাঁচাতে পারছি না আমরা। আপনারা কতটা আতঙ্কে রয়েছে মহিলারা? আরে একদম 99% আতঙ্ক। সকালে ঘুম থেকে করে ভাবি সারাদিন কি হবে, বাঁচবো না মরবো, না বাড়িতে তালা মেরে কোথাও গেলে চুরি হবে। মানুষ পরিবর্তন চাইছে, এই সরকারের কাছ থেকে নিস্তার চাইছে গোটা পশ্চিমবঙ্গবাসী। সঠিক বাস্তবে কোনোটাই উন্নয়ন হয়নি। কোনো জায়গায় ড্রেন আছে তো ড্রেন বুঝে আছে, জল নিকাশি ব্যবস্থা 270 কাটোয়া বিধানসভা। আপনি এই কাটোয়া বিধানসভায় বিজেপির কোন পদে আছেন? আমি কাটোয়া বিধানসভা জেলা সেক্রেটারি কমিটির মেম্বার এবং কাটোয়া বিধানসভার কনভেনার। এই 2026-এ কি আপনারা পরিবর্তন চাইছেন? অবশ্যই পরিবর্তন আমরা চাইবো, কেন গোটা পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, এই সরকারের কাছ থেকে নিস্তার চাইছে গোটা পশ্চিমবঙ্গবাসী। কি কারণটা? কারণ কি নাই, এই 15 বছরে রাজ্যটাকে আপনার রসাতলে নিয়ে গেছে, চাকরি বাকরি সমস্ত বিক্রি করে দুর্নীতিতে ভরে গেছে, ধর্ম আজকে আপনার আক্রান্ত, কর্ম আজকে নাই মানুষের যে কর্ম নাই, মানুষ খাবে কি, রাজ্যটাকে দেউলিয়ায় পরিণত করে দিয়েছে। এই কারণে চাইছেন? অবশ্যই। আচ্ছা, আপনার এই বিধানসভা কাটোয়ার তাপবিদ্যুৎ প্রকল্পে স্থগিত হয়ে গেছে, কর্মসংস্থান ব্যাহত, তা 1500 বেশি কৃষক ক্ষতিপূরণ পায়নি, এ সম্পর্কে আপনি কী বলবেন? আপনি তাপবিদ্যুৎ প্রকল্প নিয়ে এটা 2007 সালে তখন বামফ্রন্ট সরকার নিরুপম সেন ওই জায়গার আপনার শিলান্যাস করেছিল, পিডিসিএল তাপবিদ্যুৎটা করবে বলেছিল, তখন 500 একর জায়গা বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেছিল, কিন্তু পিডিসিএল পরে পিছিয়ে যায় যে আমরা করতে পারবো না, তখন এনটিপিসিকে দেয়া হয়। এনটিপিসি বলে এটা 1000 একরের 2000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা, কারণ ওই জায়গার পাশেই আমাদের গঙ্গা ছিল, কিন্তু রাজ্য সরকার জমি 500-র বেশি অধিগ্রহণ করতে পারেনি। তৃণমূল তখন বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে দেবো। 11 সালের পর ক্ষমতায় এসে সেই এনটিপিসিকে 100 একর জমি মাত্র দিয়েছিল জোগাড় করে, আর আপনার এনটিপিসি 100 একর জমি কিনেছিল, এই 700 একর জমি কিনে আর তারা পারল না, তারা একটা অফিসও করেছিল, তাই এই রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি। তাদের যে শিল্পনীতি, সেই শিল্পনীতিতে এই তাপবিদ্যুৎ কেন্দ্র হতে পারল না এবং বহু কর্মসংস্থান এখানে হতো, কাটোয়ার মানচিত্রটা পাল্টে যেত, যার জন্যে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার জন্যে আমাদের কেন্দ্র এই কাটোয়া বর্ধমান যে ছোট লাইন ছিল 200 কোটি টাকা সাহায্য করে তাকে বড় লাইন করে দিয়েছিল শুধু তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার জন্যে। তাই এই তৃণমূল সরকার বঞ্চনা করেছে কাটোয়া বিধানসভাবাসীদের জন্যে। তাপবিদ্যুৎটা হলে এলাকার পরিস্থিতি পাল্টে যেত। আমরা ক্ষমতায় যদি আসি এই 2026-এ, আমরা আপনার কথা দিচ্ছি, আমরা বলেছি সব জায়গায় আমরা বলছি এই তাপবিদ্যুৎ কেন্দ্র হোক বা সোলার বিদ্যুৎ, যে কোনো শিল্প ওখানে আমরা গঠন করবই কাটোয়াবাসীর জন্য। পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হলে অবশ্যই, আর পরিবর্তন হবে 100%। আপনার নাম পরিচয়? আমার নাম অশোক কুমার রায়। বিধানসভা 270 কাটোয়া। আপনারা পরিবর্তন চাইছেন? অবশ্যই চাইছি। কি কারণে পরিবর্তন চাই? তখন পরিবর্তন চাইছি, মানুষ তো পরিবর্তন চাইছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই বর্তমান শাসক দলের যে সন্ত্রাস এবং একটা বিশেষ সম্প্রদায়কে যে চাগানি দেয়া এবং প্রতিটা ডিপার্টমেন্টেই চুরি, এই সরকারের চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এবং কোনো কিছু যেটা চুরি মানে বিশ্বভ্রমণে এমন কোনো এত বড় কোনো ঘটনা হয়নি যে চাকরি, যে একসঙ্গে 25,000 চাকরি চলে যাওয়ার মানুষ কী ভরসায় রাখবে এটা। এবং আরও জল নিকাশি ব্যবস্থা এবং সঠিক উন্নয়ন, এইসবে সঠিক উন্নয়ন হয়নি, যে আজকে শাসক দলে যে ট্যাবলেটে ঘুরছে যে উন্নয়ন সঠিক বাস্তবে কোনোটাই উন্নয়ন হয়নি। কোনো জায়গায় ড্রেন আছে তো ড্রেন বুঝে আছে, জল নিকাশি ব্যবস্থা ভালো নয়, জল পরিষেবা ভালো নয়। এই যে আপনার এলাকা অজয় নদীর যে অবৈধভাবে ভরাট হচ্ছে, এ জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? জল নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আমাদের পঞ্চায়েত, আমি 1 নম্বর মণ্ডলের বাড়ি আমার পঞ্চায়েতে, সেখানে বর্ষাকালে তো মানুষ পুরো বাড়ির সামনে, দরজার সামনে জল চলে আসে, জল পরিষেবা একদম ভালো নয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে যে প্রধানমন্ত্রী যে হার ঘর নল দিয়েছে, সেই জলও ব্যাহত, প্রতিটা পরিবার ঠিকভাবে জল আসে না। একটা বছর থেকে আমরা এলাকাবাসীরা ভুগছি, জল নেই কোথাও, এখানে জল পড়ছে তো ওখানে পড়ছে না, শুধু নালের মতন জল, বিভিন্নভাবে কোনোরকমভাবেই জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনের ব্যবস্থা কোনোটাই ভালো নয়। তা এর জন্য পরিবর্তন চাই? অবশ্যই পরিবর্তন চাই। আপনার নাম পরিচয়? আমার নাম সুশান্ত মজুমদার।
কাটোয়া বিধানসভায় আপনারা পরিবর্তন চাইছেন? পরিবর্তন মানে খুব 100% পরিবর্তন চাইছে। কি কারণ? কারণ অত্যাচার, ব্যভিচার, ওই ঘুষ নেওয়া, তারপরে সবাইকে ধরে মারা, কেস দেওয়া, তারপরে রাত্রেবেলা বেরোতে পারছি না, ভয় দেখানো, হ্যাঁ, নানা রকম ছিনতাই, বাড়িতে ঢুকে দিন দুপুরে চুরি হচ্ছে আমাদের কাটোয়ায়, আগে যেগুলো হতো না। কাটোয়ার আশেপাশে গ্রামে বোম টেস্ট চলছে, বেগুনখোলা, গোয়াই, সব জায়গায় বোম ফেলছে, নানা রকম অশান্তি। এই যে কাটোয়া বিধানসভায় আপনার এলাকায় নারী ধর্ষণ হচ্ছে, মহিলারা আতঙ্কে রয়েছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? চারিধারে এসব ভয়ে কেউ মুখ খুলছে না, কিছু জানতে পারছি, কিছু শুনতে পাচ্ছি, চাপা পড়ছে। আর গ্রামে তো বাচ্চা ধর্ষণ হয়েছে এবং হসপিটালে আমরা গেছিলাম, হসপিটালে সেই বাচ্চার অবস্থা খারাপ ছিল, তারপরে যা কোনো রকম বাঁচিয়েছে ডাক্তারবাবুরা, সুপারিনটেন্ডেন্ট সব খোঁজ খবর করলো, সবাই আমরা গেলাম আমরা এসব নিতে পারছি না, এসব নেওয়া যাচ্ছে না। আমরা একটা নারী শক্তি, আমাদের মধ্যে কী শক্তি আছে যে একটা বাচ্চাকেও বাঁচাতে পারছি না আমরা? আপনারা কতটা আতঙ্কে রয়েছে মহিলারা? আরে একদম 99% আতঙ্ক। সকালে ঘুম থেকে উঠে ভাবি সারাদিন কি হবে, বাঁচবো না মরবো, না বাড়িতে তালা মেরে কোথাও গেলে চুরি হবে, এই চিন্তাই বিশাল ইয়ে। দিন দুপুরে কাছাই রোডে বাড়িতে চুরি হচ্ছে, সার্কাস ময়দানে চুরি হচ্ছে। আমাদের পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের ওখানে একটা বাড়িতে দিনেই দুটো ছেলে এসে তালা ভাঙছে। তা এতেও আপনারা আতঙ্ক রয়েছে? আতঙ্ক রয়েছে, এর জন্য এটা বদলাতে চাই, এর জন্যই পরিবর্তন চাই। হ্যাঁ, পরিবর্তন। কি নাম আপনার? আমাদের ট্রেনে আগুন ধরিয়ে দিল, সবই তো দেখছেন খবরে। এ কারা ধরালো? 3টে ব্যক্তির মুখ দেখা গেছে সিসিটিভি ক্যামেরায়, এখনো পর্যন্ত তো দেখছি না কোনো পুলিশের নড়চড়ন যে কিছু বার করা, কিছু করা। এর মধ্যে যে এই আগুন ধরানোর মধ্যে এই দুষ্কৃতীরা কি এই রানিং দলের সঙ্গে যুদ্ধ? বিজেপি যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর যেহেতু রেলের দপ্তর বলে, উনি রেলে আগুন লাগে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এখন বিজেপি দলকে ভয় দেখানো যে এত সহজে যাবে না, সেটা তারা ভাবতে পারছে না। কি নাম আপনার? কবিতা চৌধুরী রায়।